আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপের পক্ষ থেকে। আজকে আমরা জানার চেষ্টা করব ভূগোলের তাপ বলয় সম্পর্কে। তাপ বলয় জিনিসটা কি? এর জন্য আমাদেরকে প্রথমেই পৃথিবীর রেখাগুলো সম্পর্কে দেখে নিতে হবে। তাপ বলয় সম্পর্কে জানতে আমাদেরকে পৃথিবীর এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলো সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। আমরা জানি যে 0 ডিগ্রি, ওয়ান্স অ্যাগেইন, এটা হচ্ছে নিরক্ষরেখা। তারপরে 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, যেটা বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার উপর দিয়ে গেছে। তারপরে 66.5 ডিগ্রি উত্তর, সেটা হচ্ছে উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে আমাদের সুমেরু। ঠিক একইভাবে নিচের দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে আমাদের মকর ক্রান্তি রেখা, এবং 66 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে আমাদের কুমেরু। এই পাশে 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ ও উপরের দিকে হচ্ছে 90 ডিগ্রি উত্তর গোলার্ধ। এখন আমাদের যে তাপ বলয় আছে, সেটার জন্য আমরা যদি প্রথমেই জানি যে আমাদের এই যে অঞ্চলটা আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 0 ডিগ্রি থেকে উপরের দিকে হচ্ছে 23.5 ডিগ্রি এবং নিচের দিকেও 23.5 ডিগ্রির এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। এই অঞ্চলটাকে বলে উষ্ণমণ্ডল, অর্থাৎ এই পুরোটা। এরপরের যে 23.5 ডিগ্রি থেকে এই যে আমাদের এই অংশটা আছে, আচ্ছা আমরা এখানে তাহলে লিখে নেই। তাহলে প্রথম আমরা পাইলাম হচ্ছে উষ্ণমণ্ডল। এরপরে হচ্ছে আমাদের এই যে অংশটা আছে, কর্কট ক্রান্তি থেকে উপরের দিকে হচ্ছে সুমেরু পর্যন্ত, আবার নিচের দিকে মকর ক্রান্তি থেকে কুমেরু। এই যে 23.5 ডিগ্রি থেকে উত্তরের দিকে আপনার আবার 23.5 ডিগ্রি থেকে দক্ষিণে মকর ক্রান্তি, এই অঞ্চলটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। কি অঞ্চল? নাতিশীতোষ্ণ অঞ্চল। বা এটাকে মধ্যম মণ্ডলে বলে, নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা মধ্যম মণ্ডল। তাহলে এই দুইটা অঞ্চল। এটাকে আবার উত্তরেরটা, যেহেতু এটাও নাতিশীতোষ্ণ, এটাও নাতিশীতোষ্ণ, এই কারণে এইটাকে বলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটাকে বলে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আমরা চাইলে এখানেও লিখে ফেলতে পারি। আমরা একটু দেখি। তাহলে আমরা কি পেলাম? মাঝখানে এটা হচ্ছে উষ্ণমণ্ডল, এই পাশেরটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এই পাশেরটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই যে গোলার্ধে আছে, এটা হচ্ছে হিমমণ্ডল। এই উত্তর গোলার্ধ সবসময় ঠান্ডা থাকে, দক্ষিণ গোলার্ধ সবসময় ঠান্ডা থাকে, এই কারণে এটার নাম হচ্ছে হিমমণ্ডল। যেহেতু এটা উত্তর দিকে, এই কারণে এটাকে আমরা বলতে পারি উত্তর হিমমণ্ডল। আর এই পাশেটা যেহেতু দক্ষিণে, এই কারণে আমরা এটা লিখতে পারি দক্ষিণ হিমমণ্ডল, অর্থাৎ শীতল, এই কারণে হিম, সেইখান থেকে হিমমণ্ডল। এখন